বাংলাদেশের রাজনীতিতে এমন দৃশ্য খুব কমই দেখা যায়, যেখানে রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বে থাকা একজন নেতা নিজে দাঁড়িয়ে আছেন আর সামনে বসে আছেন দেশের প্রখ্যাত আলেমরা। তিনি মনোযোগ দিয়ে তাদের কথা শুনছেন, কথা বলছেন সম্মান ও বিনয়ের সঙ্গে। সম্প্রতি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এখানে আয়োজিত এক ইফতার মাহফিলে এমনই এক ব্যতিক্রমী দৃশ্য দেখা গিয়েছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। ইফতার অনুষ্ঠানের একটি ভিডিওতে দেখা যায় দেশের দুইজন পরিচিত ইসলামী ব্যক্তিত্ব শায়েখ আহমদুল্লাহ এবং শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একসঙ্গে বসে আছেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে প্রবেশ করেন, কিন্তু তিনি আলেমদের সামনে গিয়ে নিজে দাঁড়িয়ে থেকেই তাদের সঙ্গে কথা বলেন। আলেমরা তখনও বসা অবস্থায় ছিলেন। রাজনৈতিক সংস্কৃতিতে সাধারণত দেখা যায় উচ্চপদস্থ নেতা এলে সবাই উঠে দাঁড়ান, কিন্তু এখানে দৃশ্যটা ছিল উল্টো। প্রধানমন্ত্রী নিজে দাঁড়িয়ে আলেমদের সঙ্গে কথা বলছেন, তাদের মতামত শুনছেন। এই দৃশ্য অনেকের কাছে ভিন্ন এক সম্মান ও সৌজন্যের প্রতীক হিসেবে ধরা গিয়েছে। আরেকটি ভিডিওতে দেখা যায় শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তারেক রহমানের মাথায় হাত রেখে দোয়া করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দৃশ্যটা বেশ আলোচিত হয়েছে। অনেকেই এটিকে আলেমদের প্রতি শ্রদ্ধা এবং দোয়া নেওয়ার একটি বিনয়ী আচরণ হিসেবে দেখেছেন। তবে পুরো অনুষ্ঠানের সবচেয়ে আবেগঘন ও নজরকাড়া মুহূর্ত ছিল এতিম শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর সময় কাটানো। ভিডিওতে দেখা যায় এতিম শিশুরা তারেক রহমানের পাশে দাঁড়িয়ে সেলফি তুলছে। তিনি তাদের সঙ্গে কথা বলছেন, অনেকের মাথায় স্নেহ ভরে হাত বুলিয়ে দিচ্ছেন। শিশুদের হাসিমাখা মুখ আর প্রধানমন্ত্রীর স্নেহময় আচরণ, এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেকেরই প্রশংসা কুড়ায়। অনেকেই মন্তব্য করেছেন, একজন রাষ্ট্রনায়ক যখন এতিম শিশুদের সঙ্গে এত সহজভাবে সময় কাটান, তখন সেটি শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং মানবিকতার একটি বার্তা বহন করে। রমজান মাস মুসলমানদের কাছে সংযম, দানশীলতা এবং সহমর্মিতার মাস। এই মাসে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে একসাথে ইফতার করা সামাজিক ও ধর্মীয় ঐতিহ্যের একটি বড় অংশ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এই ইফতার মাহফিলে আলেম ওলামা, ইসলামী চিন্তাবিদ, মাশায়েখ, এতিম শিশুরা একসঙ্গে উপস্থিত ছিলেন। এই আয়োজনের মাধ্যমে ধর্মীয় ব্যক্তিত্বদের সাথে মতবিনিময় এবং সমাজের অবহেলিত শিশুদের পাশে দাঁড়ানোর একটি বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেও অনেকে মনে করছেন। ইফতারের ভিডিও ও ছবিগুলো প্রকাশ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচনা শুরু হয়। অনেকেই মন্তব্য করেন, বাংলাদেশের রাজনৈতিক আনুষ্ঠানিকতায় সাধারণত কঠোর প্রটোকল দেখা যায়, কিন্তু এখানে একজন প্রধানমন্ত্রী নিজে দাঁড়িয়ে আলেমদের সঙ্গে কথা বলছেন এবং এতিম শিশুদের সাথে সহজভাবে সময় কাটাচ্ছেন। এটি সত্যি বিরল একটি দৃশ্য। রাজনীতির কঠিন বাস্তবতার ভেতরেও কখনো কখনো কিছু ছোট মুহূর্ত মানুষের মনে বড় প্রভাব ফেলে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেই ইফতার মাহফিলে দেখা যাওয়া দৃশ্যগুলো অনেকের কাছে ঠিক তেমন একটি মুহূর্ত, যেখানে ক্ষমতার দূরত্ব নয়, বরং সম্মান, বিনয় এবং মানবিকতার প্রকাশ দেখা দিয়েছে।